আপনারা যারা সীতাকুণ্ড ঘোরার প্ল্যান করতেছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। একদিনে সীতাকুণ্ডের কোন কোন জায়গায় আপনারা কভার করতে পারবেন এবং কম খরচে যেতে পারবেন তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা চলে আসবেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। ওইখান থেকে আপনারা লোকাল বাস করে চলে আসবেন ছোট দারোগাহাট। পারাবর্গে জনপ্রতি 10 টাকা করে। বাস থেকে নেমে রাস্তা পার হয়ে আপনারা চাইলে সিএনজি অথবা অটো করে চলে আসবেন সহস্রবেড়ার। সহস্রবেড়া যেতে হলে আপনাদেরকে এখান থেকে টিকিট কিনতে হবে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর আপনারা এরকম একটা জায়গা দেখতে পারবেন, খুবই অসাধারণ একটি জায়গা। আপনারা খুবই সুন্দর একটি লেক দেখতে পারবেন এবং আমরা নিতে করে এই লেকটি পার হবো। এই বোট থেকে নেমে 100 হাঁটলে আপনারা দেখতে পাবেন সহস্রধারার জন্য। সহস্রধারা ঝর্ণাটি সীতাকুণ্ড রেঞ্জের মধ্যে সম্ভবত খুব সহজে যাওয়ার মতো একটি ঝর্ণা। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে বাঁশবাড়িয়া ব্রিজ। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে আপনারা চলে আসবেন বাঁশবাড়িয়া বাজার অথবা বাঁশবাড়িয়া বাস স্ট্যান্ড। ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে। বাস থেকে নেমে আপনারা জনপ্রতি 20 টাকা করে সিএনজি দিয়ে চলে আসবেন বাঁশবাড়িয়া ব্রিজে। সীতাকুণ্ড রেঞ্জের মধ্যে আমার একটি পছন্দের জায়গা হচ্ছে বাঁশবাড়িয়া ব্রিজ। সীতাকুণ্ড ঘুরতে আসলে অবশ্যই আপনারা বাঁশবাড়িয়া ব্রিজে এসে ঘুরে যাবেন। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে মহামায়া লেক। মহামায়া লেকে যেতে হলে আপনাদেরকে আসতে হবে ঠাকুরদিঘি বাজারে। এখান থেকে আপনারা সিএনজি করে চলে আসতে পারেন মহামায়া লেকের গেটে। মহামায়া লেকে প্রবেশের জন্য আপনাদেরকে এখান থেকে টিকিট কাটতে হবে। আপনারা যদি সুন্দর একটি বিকাল কাটাতে চান তাহলে অবশ্যই আপনারা মহামায়া লেকে এসে ঘুরে যাবেন। আপনারা যদি 30 মিনিট কাইকিং করতে চান তার জন্য 200 টাকা এবং 1 ঘন্টা কাইকিং করতে হলে আপনাদেরকে 300 টাকা দিতে হবে। সুন্দর একটি বিকেল উপভোগ করার জন্য মহামায়া লেক দারুণ একটি জায়গা।